পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর প্রতি আন্তরিক শুভকামনা জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐক্য এবং মহা পুনর্মিলনের দিন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নববর্ষকে নতুন চেতনা ও অঙ্গীকারের সঙ্গে বরণ করে। এই দিনে মানুষ পুরনো বছরের দুঃখ, হতাশা ও ব্যর্থতা ভুলে সাম্যের বন্ধনে একত্রিত হয়। তিনি বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর এই মুহূর্তে অতীতের দুঃখ ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থান একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত করেছে। এটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা দেয়। সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য, ফসলি সন হিসেবে। এখনও এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বোনেন, ফসল তোলেন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলায় জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।